বুধবার কয়েক ঘন্টা আগে সকাল 6টা পর্যন্ত ট্রাম্পের স্পষ্ট কথা ছিল, শর্ত না মানলে তেহরানকে ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু সময়সীমা পার হওয়ার আগে আমরা দেখলাম এক ভিন্ন ট্রাম্পকে। বুধবার ভোরে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা করেন। আপাতত 2 সপ্তাহের জন্য ইরানের সঙ্গে এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে আমেরিকা। ট্রাম্প তার পোস্টে স্পষ্ট লিখেছেন, ইরানে এখনই সেনা পাঠাচ্ছি না, বোমা ফেলবো না। অর্থাৎ যে যুদ্ধের মেঘ ঘনীভূত হয়েছিল তা আপাতত কিছুটা হলেও কেটেছে। এই যুদ্ধবিরতি কেবল আমেরিকার তরফ থেকে নয়, এটি দ্বিপাক্ষিক। এর অর্থ হলো আগামী 14 দিন ইরান বা আমেরিকা কোনো পক্ষই একে অপরের বিরুদ্ধে সামরিক অভিযান চালাবে না। এখন প্রশ্ন জাগতে পারে, হঠাৎ কেন এই ভোল বদল? ট্রাম্পের মতো একজন নেতা, যিনি কয়েক ঘন্টা আগেও তেহরানকে নরকে পাঠানোর কথা বলেছিলেন, তিনি কেন পিছিয়ে এলেন? ট্রাম্প তার পোস্টে নিজেই এর রহস্য ফাঁস করেছেন। তিনি এই যুদ্ধবিরতির কৃতিত্ব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে। ট্রাম্প জানিয়েছেন, শাহবাজ এবং মুনিরের পক্ষ থেকে একটি প্রস্তাব তার কাছে পাঠানো হয়েছিল এবং তিনি তা গ্রহণ করেছেন। মার্কিন প্রেসিডেন্টের মতে এই 2 সপ্তাহের সময়সীমা ইরানের সঙ্গে একটি চূড়ান্ত এবং স্থায়ী চুক্তিতে পৌঁছানোর জন্য ব্যবহার করা হবে। ট্রাম্পের এই বক্তব্যে স্পষ্ট যে পর্দার আড়ালে পাকিস্তান এক বিশাল মধ্যস্থতাকারের ভূমিকা পালন করেছে। ট্রাম্প আরও যোগ করেছেন যে আমেরিকা ইতিমধ্যে তাদের সমস্ত সামরিক লক্ষ্য পূরণ করেছে এবং কিছু ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অতিক্রম করে ফেলেছে। তাই দীর্ঘমেয়াদী শান্তির স্বার্থে তিনি এই বিরতিতে রাজি হয়েছেন। শুধু ট্রাম্পের ঘোষণা থেকে এই যুদ্ধ থেমে গেছে বা বন্ধ হচ্ছে এটা ধারণা করার কোনো কারণ নেই, কারণ ইরানও ইতিমধ্যে এই ঘোষণার ফলে ইতিবাচক সাড়া দিয়েছে। ট্রাম্পের এই ঘোষণার পর তেহরান থেকেও ইতিবাচক সাড়া মিলেছে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকজি জানিয়েছেন, ইরানের ওপর যদি হামলা বন্ধ রাখা হয় তবে তাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীও প্রতিরক্ষামূলক অভিযান বন্ধ রাখবে। তেহরানও এই মধ্যস্থতার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে ধন্যবাদ জানিয়েছে। অর্থাৎ এখানে পাকিস্তানের যে যোগসূত্র আছে সেটা যেহেতু ট্রাম্প জানালেন এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানাচ্ছেন, এটা তাহলে আর কোনো ট্রাম্প যে ভুংভাং করে বা মিথ্যা অনেক সময় চাপাবাজি করে, সেই চাপাবাজি নয়, ঘটনার সত্যতা আছে বলেই মনে হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন ছিল হরমুজ প্রণালী নিয়ে। ট্রাম্প দাবি করেছেন যে ইরান এই প্রণালী অবিলম্বে সম্পূর্ণ এবং নিরাপদে খুলে দেওয়ার বিষয়ে রাজি হয়েছে। তবে ইরানের বিদেশমন্ত্রী আরাকজি বিষয়টি কিছুটা কৌশলীভাবে ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে এবং কারিগরি বা টেকনিক্যাল বিষয়গুলো বিবেচনা করে তবেই হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত সম্ভব হবে। আর এই ব্যবস্থাটিও আপাতত কেবল 2 সপ্তাহের জন্যই কার্যকর করা হচ্ছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকটের যে মেঘ জমেছিল তা সাময়িকভাবে কাটতে চলেছে বলে মনে করা হচ্ছে। একটু পেছনে ফিরে তাকালে দেখা যায় এই অস্থিরতার শুরু হয়েছিল গত 28 ফেব্রুয়ারি। সেদিন ইরানে আচমকা হামলা চালায় ইসরায়েল। পরবর্তীতে সেই হামলায় সরাসরি যোগ দেয় আমেরিকা। ইরানও হাত গুটিয়ে বসে থাকেনি, তারা পাল্টা আঘাত শুরু করে। ফলে পুরো পশ্চিম এশিয়া অশান্ত হয়ে ওঠে। ইরান তাদের মোক্ষম অস্ত্র হিসেবে হরমুজ প্রণালী অবরোধের ডাক দেয়। যেহেতু বিশ্বের সিংহভাগ জ্বালানি এই পথ দিয়ে পরিবাহিত হয়, তাই সারা বিশ্বে হাহাকার শুরু হয়। তবে আলোচনার মাধ্যমে ইরান ভারত সহ কয়েকটি নির্দিষ্ট দেশের পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছিল। কিন্তু তারা স্পষ্ট জানিয়ে দিয়েছিল, আমেরিকা, ইসরায়েল এবং তাদের মিত্র দেশগুলোর জন্য এই পথ বন্ধ থাকবে। গত কয়েকদিন ধরে ইরান বারবার বলেছিল যে তারা আমেরিকার সঙ্গে কোনো আলোচনা করবে না। সেই অচল অবস্থা কাটানোর জন্যই ট্রাম্প এই 48 ঘন্টার সময়সীমা দিয়েছিলেন। দীর্ঘ টানাপোড়েন আর যুদ্ধের রক্তচক্ষুর পর অবশেষে পাকিস্তান ও অন্যান্য শক্তির মধ্যস্থতায় 2 দেশই সাময়িক শান্তিতে সম্মত হলো। তাহলে সারসংক্ষেপ কি দাঁড়ালো? প্রলয়ঙ্কারী যুদ্ধ কি চিরতরে থেমে গেল? উত্তর হলো না, এটি কেবল একটি সাময়িক বিরতি বা যুদ্ধবিরতি। আগামী 2 সপ্তাহ হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 14 দিনে ইরান
ও আমেরিকা কি পারবে কোনো চুক্তিতে পৌঁছাতে, নাকি 2 সপ্তাহ পর আবারও ফিরে আসবে সেই রণহুঙ্কার? ট্রাম্প জানিয়েছেন তেহরানের পক্ষ থেকে তিনি একটি 10 দফার প্রস্তাব পেয়েছেন, যা আলোচনার জন্য একটি কার্যকর সূচনা। অন্যদিকে ইরানও হামলার পাল্টা জবাব দেওয়া থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে। বিশ্ববাসী এখন তাকিয়ে আছে এই 2 সপ্তাহের কূটনীতির দিকে। মধ্যপ্রাচ্যের এই অগ্নিগিরি কি নিভে যাবে, নাকি এটি কেবল বড় কোনো বিস্ফোরণের আগের নিস্তব্ধতা? এখন এটি দেখতে হলে আমাদের